আসসালামু আলাইকুম এসডি 26। আশা করি হায়ার ম্যাথ পরীক্ষা সবার ভালো হয়েছে। সব পরীক্ষা তো শেষ, শুধু বাকি বায়োলজি লাস্ট পরীক্ষা। এই পরীক্ষাটা তোমরা সবাই যাতে ভালো করে দিতে পারো তার জন্য ভাই আজকে নিয়ে এসেছি কিভাবে বায়োলজির মধ্যে তুমি এমসিকিউর মধ্যে 25 এর মধ্যে 25 তুলতে পারো, সেটার গোপন কিছু ট্রিক্স নিয়ে কথা বলবো আজকে। চলো শুরু করা যাক। প্রথমত, তোমার বইয়ে যে দাগানো লাইনগুলো রয়েছে বা ইনফরমেশন রয়েছে সেগুলো তোমার মাথায় রাখতে হবে। ভাই এটা তো বেসিক জিনিসপাতি, হ্যাঁ এটাই বেসিক জিনিসপাতি এবং বইয়ের বাইরে কোনো কোশ্চেন আসবে না। তার মানে তোমার বইয়ে যে গুরুত্বপূর্ণ দাগানো লাইনগুলো ছিল, গত বছর যেখান থেকে কোশ্চেন আসছিল, সেসব জিনিসপাতিগুলো তোমাকে একদম ভালোভাবে খেয়াল রাখতে হবে। কথা বুঝে গেছে? তথ্যগুলো গুছিয়ে নিতে হবে নিজের মতো করে। তুমি নোট ব্যবহার করতে পারো, নিজের তৈরি করা নোট থাকলে তো একদম ভেরি গুড, ফ্যান্টাস্টিক হয়েছে। অথবা তুমি কোথাও একটা গুছানো নোট যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারো, তোমার বন্ধুর হতে পারে, তোমার পরিচিত যে কারো হতে পারে, হ্যাঁ, বা ফেসবুক গ্রুপে পাইছে এমন কিছু হতে পারে। তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারো। যে বইয়ের গুরুত্বপূর্ণ দাগানো লাইনগুলো আছে এবং যে ইনফরমেশন গুলো আছে যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো একটু ভালোভাবে রিভিশন করে যাবে, সবগুলো যাতে মাথায় সুন্দর মতো গুছানো অবস্থায় থাকে। একটা গুছানো নোট থেকে পড়লে তো খুবই ভালো, চাইলে তোমরা বই থেকেও সুন্দর মতো গুছিয়ে পড়ে যেতে পারো। এগুলো কিন্তু মাস্ট। বায়োলজিতে কিন্তু লাইন টু লাইন আসবে। বায়োলজিতে আসে ইনফরমেশন, তাই না ভাইয়া? ইনফরমেশন আসে। এখন এই ইনফরমেশন আসলে তুমি যে ইনফোটা তো তুমি কোথা থেকে এনে লিখতে পারবে না। ধরো তুমি যদি কখনো তাজমহল সম্পর্কে না পড়ো, আমি জিজ্ঞেস করলাম যে তাজমহল তৈরি করছে কে, তোমার মাথায় তো শাহজাহান এটা ব্লুটুথের মাধ্যমে আসবে না, তাই না? তোমাকে এটা জানতে হবে। তার মানে যে ইনফরমেশন বা নলেজ টাইপসের বা থিওরি টাইপসের যে ধরনের জিনিসগুলো আছে সেগুলো তোমাকে পারতে হয়। তার জন্য পুরো বইটা একটু ভালোভাবে, যে অধ্যায়গুলো আছে তোমাদের সবগুলো দাগানো গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমরা পড়ে ফেলবে। এর পরবর্তীতে এমসিকিউর জন্য যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে যে গাইড থেকে এমসিকিউ পড়বে। কয়েকটা এমসিকিউ তোমাদের একটু বাইরে থেকে চলে আসে। বাইরে থেকে বলতে বইয়ের বাইরে থেকে না, তোমাদের গাইডের উদাহরণ থেকে চলে আসে কয়েকটা জিনিস, ঠিক আছে? ধরো যে তোমার বইয়ে 3টে উদাহরণ দেওয়া আছে, গাইডে 5টা উদাহরণ দেওয়া আছে। এখন ওই 5টার জায়গা থেকে হয়তো বা চলে আসতে পারে। তো এই টাইপসের জিনিসপাতিগুলো তুমি ইগনোর করার জন্য তুমি গাইড থেকেও এমসিকিউ যথেষ্ট ভালোভাবে পড়তে হবে। গাইডে কোথায় কোন জিনিসপাতিগুলো আছে সেগুলো ভালোভাবে বের করে, যেহেতু এগুলো ইনফরমেশন টাইপসের জিনিসপাতি, হ্যাঁ তোমাকে এটা পারতে হবে, জানতে হবে। তার জন্য তুমি এটা বের করে ওখান থেকে পড়ে নিবা। তারপর যে জিনিসটা করবো ভাইয়া, কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। একদম সহজ ব্যাপার। কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে যেগুলো তুমি 100% শিওর আছো সেগুলো দাগানো শুরু করে দিবা। সেগুলো দাগানোর সাথে সাথে তোমার যদি কোনো কিছু কমন থাকে বা একটু চিন্তা করতে হবে মনে হয়, বা মনে হচ্ছে যে এটাতে একটু আমার ডাউট আছে, আমি একটু তারপরে দেখবো আর কি, কিছুক্ষণ পরে দেখবো, তখন তুমি এগুলোতে মার্ক করে তারপরে চলে যেতে পারো। পরবর্তীতে তুমি যখন সেকেন্ড ধাপে দেখবে তখন তুমি এগুলো দেখবা। তারপরে যে কিছু ব্যতিক্রমী কোশ্চেন থাকে লাস্টের ধাপে, তুমি ওটা দেখবে। ধরো যে প্রথম ধাপে তোমার ধরো যে 10টা বা 15টা বা 18টা তোমার কমন আসলো। এখন তার পরবর্তী ধাপে ধরো যে তোমার যে 7টা থেকে 10টা কমন চলে আসলো। এখন তাহলে তো তোমার শেষ, তোমার তার কোনো কোশ্চেন অবশিষ্ট নাই। বা ধরো যে তোমার আরেকটু কোশ্চেন যদি বা একটা বা দুইটা যদি একটু বেশি কঠিন চলে আসে, তুমি তারপরে শেষে সময় মতো এগুলো ব্যবহার করতে পারবে। আর যেহেতু বায়োলজি তুমি পারলে কিন্তু খুব সহজে দাগাই ফেলা যায়। এমন অনেক পরীক্ষা গেছে ভাই, আর যে যে 25টা এমসিকিউ 10-15 মিনিটে শেষ। কথা বুঝে গেছে? তার মানে এগুলোতে ভয় পাওয়ার কিছু নাই, তুমি যদি পারলেই টু দ্য পয়েন্ট ফুল আনসার করা যাবে। এবং যে প্রথমত তুমি যেগুলো 100% শিওর থাকবা সেগুলো তুমি দাগাই ফেলবা। তার পরবর্তীতে তুমি যেগুলোর মধ্যে মার্ক করে গেছো, যেগুলো তোমাকে একটু চিন্তা করতে হবে বা একটু মনে করতে হবে, সেগুলো দাগাই ফেলবা। তারপরে যদি একটা বা দুইটা একটু কঠিন চলে আসে, সেগুলোর জন্য শেষে যে বাকি সময়টা থাকবে সেই সময়টা তুমি এনশিওর করবা। কথা বুঝে গেছে ভাইয়া? তারপরে যে জিনিসটা খেয়াল রাখবা তুমি এমসিকিউর ক্ষেত্রে, এলিমিনেশন মেথড। তার মানে তো ভাইয়া এটা অনেকবার বলছিলাম, ক, খ, ঘ, খ, তোমার 4টা অপশন আছে। এখন 4টা অপশনের মধ্যে তুমি বুঝতেছো না যে তোমার কোনটা হবে, কোনটা সঠিক আনসার তুমি বুঝতেছো না, তখন তুমি অপশন বাদ দিবে। ধরো যে এই দুইটা বাদ, এই দুইটা তোমার দেখেই মনে হচ্ছে যে এই দুইটা অপশন কখনোই সঠিক হবে না, তোমার তখন গেস করতে হবে এটা আর এটা থেকে। ভাইয়া এটা করলে কি হবে? এটা করলে তোমার চান্স যখন 4টা থেকে যখন তুমি চুজ করতা, তখন চান্স হয়তো তোমার 25%। এখন হয়ে গেছে তোমার কত, দুইটা থেকে করলে তোমার হয়ে গেল 50%। তার মানে এই যে তুমি যে তোমার চান্সটা বাড়াই ফেললা ইনস্ট্যান্টলি, ঠিক আছে? বা তুমি দুইটা যদি না কাটতে পারো, তুমি যদি একটা কেটে দিতে পারো, তখন তোমার এটা 25 থেকে 33-তে গিয়ে দাঁড়াবে। সঠিক হওয়ার চান্সটা বাড়াই ফেলতেছে, এটাকে আমরা এলিমিনেশন মেথড বলি। তার মানে তুমি অপশনগুলো এলিমিনেট করে দিবে। অপশন যত কম হবে তোমার সঠিক আনসার চুজ করার প্রবাবিলিটি তত বাড়বে। কথা বুঝে গেছে ভাইয়া? এরপর যে জিনিসটা খেয়াল রাখতে পারো, তুমি এমসিকিউটা একটু ঠান্ডা মাথায় দাগাবে, তার সাথে সাথে যে এমসিকিউটা যেখানে হবে সেখানে দাগানোর চেষ্টা করবা। কি বলছি ভাইয়া? ধরো যে 26 হবে 3, তখন তুমি পড়তে থাকবা 26-3, 26-3, এবং এই যে এখানে 26 পাইছে তুমি দাগ দিও না, আবার এখানে এই যে 3 সুন্দর মতো বৃত্ত ভরাট করে দিবা। এই যে এভাবে যদি তুমি সুন্দর মতো গুছিয়ে গুছিয়ে করতে পারো, তখন তাহলে কিন্তু তুমি সহজেই জিনিসটা এনশিওর করতে পারো, তোমার ভুল হওয়ার চান্স কম হবে। ধর যদি তুমি 26-এর জায়গায় 27 যদি দাগে দাও, তাহলে কিন্তু তোমার 1 মার্ক শেষ।
এবং তার সাথে সাথে যদি তুমি এটা করো যে 26 পরেরটা হচ্ছে 3, তাহলে তুমি এখানে আবার 3 দাগে দিলা, তখন কিন্তু তুমি 28 দাগে দিবা। তার মানে সহজভাবে তোমার এই জিনিসপাতিগুলো মিলে দাগানো উচিত, কারণ হচ্ছে অনেক সময় উপরে বা নিচে করে ফেলি, সবগুলো দেখতে একই রকম তো আমরা ভুলে উপরে বা নিচে করে ফেলি। একটা যদি ভুল হয়ে যায় তখন কিন্তু তোমার অনেকগুলো ভুল হওয়ার চান্স আছে। কথা বুঝে গেছে? তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এই কয়েকটা জিনিস যদি তুমি খেয়াল রাখতে পারো, বায়োলজিতে তোমার 25-25 তোলা খুবই সহজ, জানা টপিক চলে আসতে পারে এবং তুমি পারবা এমন টপিকে আসবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, বায়োলজিতে অনেকের ফেভারিট সাবজেক্ট, অনেকের আবার ভয় লাগে, ঘটনা সত্য, তবে হচ্ছে যে অনেকের ফেভারিট সাবজেক্ট। তাহলে হচ্ছে যে বায়োলজি পরীক্ষাটা তোমরা ভালোভাবে দাও। ভাইয়াদের চ্যানেলে হচ্ছে সিকিউরও একটা সাজেশন আসবে, সেটাও তোমরা দেখে ফেলতে পারি। আল্লাহ হাফেজ।